নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মণ্ডল আর আপনারা দেখছেন বাংলা নলেজ চ্যানেলের ভিডিও। আমরা এই চ্যানেলে অ্যাকাউন্টিং, ট্যালি, জিএসটি, ইনকাম ট্যাক্স অ্যান্ড আদার নলেজেবল টপিকের উপর ভিডিও আপলোড করি। তো আপনারাও যদি কোনো টপিকের ওপর ভিডিও চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর সাবস্ক্রাইব করার পর দেখবেন ডান দিকে একটা বেল আইকনের সাইন আছে, ওতে ক্লিক করে দিন। আর তারপর নিচে কমেন্ট বক্সে আপনি যে টপিকের ওপর ভিডিও চান সেই টপিকটি টাইপ করে দিন। তো নেক্সট টাইম আমরা আপনার সেই টপিকের ওপর ভিডিও বানাবো। তো আজকের যে টপিকটা হচ্ছে সেই টপিকটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিডাকশন। ইনকাম ট্যাক্স ডিডাকশন আন্ডার সেকশন 80C, আন্ডার সেকশন 80CCC আর আন্ডার সেকশন 80CCD। তো ইনকাম ট্যাক্স ডিডাকশনে এই যে তিনটে সেকশন আছে, এই তিনটে সেকশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনাকে বলে দিই যে ডিডাকশন জিনিসটা কি। তো ধরুন আপনার সারা বছরে আপনার যে টোটাল ইনকাম আছে, ধরুন টোটাল ইনকাম হচ্ছে আপনার 3 লাখ টাকা। তো 3 লাখ টাকা আপনার টোটাল ইনকাম, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স কত দিতে হবে না? 3 লাখ টাকার মধ্যে আমাদের যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন আপনি 2.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন, মানে 2.5 লাখ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে না। তাহলে আপনার যদি টোটাল ইনকাম 3 লাখ টাকা হয়ে থাকে, 2.5 লাখ টাকা বাদ দিলে থাকছে 50,000 টাকা। তাহলে 50,000 টাকার উপর আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে এবং সেই ক্যালকুলেশনে যে ট্যাক্সটা বেরোবে সেই ট্যাক্সটা আপনাকে পে করতে হবে। ঠিক আছে, এবার ধরুন ডিডাকশন জিনিসটা কি। এবার ধরুন আপনার ডিডাকশনের মধ্যে 20,000 টাকা আছে, 20,000 টাকা আপনার ডিডাকশন হচ্ছে। তাহলে আপনাকে কার উপর ট্যাক্স ক্যালকুলেট করতে হবে, কত দিতে হবে? তাহলে আপনার যদি টোটাল ইনকাম 3 লাখ টাকা হয়ে থাকে, তাহলে 2.5 লাখ টাকা আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড় আছে। ঠিক আছে, তাহলে থাকছে 50,000 টাকা। তাহলে 50,000 টাকার উপর আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। কিন্তু ধরুন আপনার আছে 20,000 টাকা ডিডাকশন, তাহলে 50,000 টাকা থেকে কী করতে হবে, আপনাকে 20,000 টাকা বাদ দিয়ে দিতে হবে। 20,000 টাকা বাদ দিয়ে দিলে পড়ে থাকছে 30,000 টাকা। তাহলে 30,000 টাকা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম। সেই 30,000 টাকার উপর আপনাকে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে এবং আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, এবার আমরা সেই ডিডাকশনেরই আমরা কিছু 3টে সেকশন এখানে নিয়েছি, আরও ডিডাকশনের সেকশন থাকে। সেই সেকশনগুলো আমরা নেক্সট অন্য কোনো ভিডিওয় আলোচনা করব। তো ফার্স্ট আমরা এই 3টে সেকশন নিয়ে আলোচনা করবো, 80C, 80CCC, 80CCD। তাহলে ফার্স্ট যে সেকশনটা আছে 80C। 80Cতে কী বলছে না, আন্ডার সেকশন 80C দ্য ম্যাক্সিমাম ট্যাক্স এক্সাম্পশন লিমিট ইজ ₹1.5 লাখ পার অ্যানাম। মানে আপনি 80Cতে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি ছাড় নিতে পারবেন। ঠিক আছে, আর দ্য ভেরিয়াস ইনভেস্টমেন্টস দ্যাট ক্যান বি ক্লেমড অ্যাজ ট্যাক্স ডিডাকশন আন্ডার সেকশন 80C আর লিস্টেড বিলো। এবং সেই জিনিসগুলো, সেই ইনভেস্টমেন্টগুলো কী হবে যার উপর আপনি 80Cতে ছাড় পাবেন, সেগুলো এক এক করে আমি আলোচনা করছি। প্রথমটা হচ্ছে পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। মানে আপনার যদি ব্যাংকে পিপিএফ অ্যাকাউন্ট থাকে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড থাকে, তাহলে ওতে আপনি যেটা ডিপোজিট করছেন, যে অ্যামাউন্টটা ডিপোজিট করছেন, সেই অ্যামাউন্টটা আপনি 80Cতে ডিডাকশন পাবেন। নেক্সট হচ্ছে ইপিএফ, মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। তাহলে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডটা কি? পাবলিক প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আপনি যেটা ব্যাংকে পার্সোনালি যেটা গিয়ে আপনি যে পিপিএফ অ্যাকাউন্ট খুলবেন, সেটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। আর এমপ্লয়িজ যে ইপিএফটা কি? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আপনি ধরুন যদি আপনি চাকরি করেন, তা আপনি যে স্যালারি পান, তাহলে সেই স্যালারিতে আপনার যে একটা পিএফ অ্যাকাউন্ট করে দেওয়া হয় আপনার এমপ্লয়ার তরফ থেকে। তো সেই যে পিএফ অ্যাকাউন্টটা হবে, সেই পিএফ অ্যাকাউন্টে কী হয়, কিছুটা পোর্শন আপনাকে দিতে হয়, মানে এমপ্লয়িজ কিছুটা কন্ট্রিবিউট করে আর এমপ্লয়ার কিছুটা কন্ট্রিবিউট করে। তো এমপ্লয়িজ যেটা কন্ট্রিবিউট করবে, মানে আপনি যেটা কন্ট্রিবিউট করবেন, তো সেই অ্যামাউন্টটা আপনি 80Cতে আপনি ডিডাকশন পাবেন। নেক্সট হচ্ছে 5 ইয়ার্স ব্যাঙ্ক অর পোস্ট অফিস ট্যাক্স সেভিং ডিপোজিট। মানে আপনি যদি 5 বছরের জন্য ব্যাঙ্কে অথবা পোস্ট অফিসে ট্যাক্স সেভিং ডিপোজিট করে থাকেন, তাহলে সেটার জন্য আপনি যে অ্যামাউন্টটা ডিপোজিট করছেন, সেই অ্যামাউন্টটা আপনি 80Cতে ডিডাকশন পাবেন। নেক্সট হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস, মানে এনএসসি যেটাকে বলা হয়। তো আপনি যদি এনএসসি করে থাকেন, তাহলে এনএসসিতেও আপনি যেটা আপনি ডিপোজিট করছেন, সেই অ্যামাউন্টটা আপনি 80Cতে ডিডাকশন পাবেন। নেক্সট হচ্ছে ইএলএসএস মিউচুয়াল ফান্ডস, মানে ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিমস। তো এই সেভিংস স্কিমের ওপর যদি আপনি মিউচুয়াল ফান্ড করে থাকেন, তাহলে সেই মিউচুয়াল ফান্ডে আপনি যেটা ডিপোজিট করছেন, সেটা আপনিও 80Cতে ডিডাকশন পাবেন। চিলড্রেন্স টিউশন ফিস, মানে আপনার যদি চিলড্রেন্স থাকে এবং সেই চিলড্রেন্সের জন্য আপনি যে টিউশন ফিস দিচ্ছেন, স্কুল ফিস দিচ্ছেন, তো সেই ফিসগুলো কী হবে, সেই ফিসগুলো আপনি কিন্তু 80Cতে ডিডাকশন পাবেন। নেক্সট হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, মানে আপনি যদি এলআইসি করে থাকেন, তাহলে সেই এলআইসির জন্য আপনি যে সারা বছরের প্রিমিয়ামটা দেন, সেই প্রিমিয়ামটা অ্যামাউন্টও আপনি 80Cতে ডিডাকশন পাবেন। নেক্সট হচ্ছে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ডিপোজিট স্কিম। আপনার যদি চিলড্রেন্সের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই অ্যাকাউন্টে আপনি যেটা ডিপোজিট করবেন, সেটাও আপনি 80Cতে ডিডাকশন পাবেন। নেক্সট হচ্ছে এসসিএসএস, পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। মানে আপনার যদি পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হয়ে আছে, তাহলে সেটার জন্য আপনি 80Cতে ডিডাকশন পাবেন।
নেক্সট হচ্ছে রিপেমেন্ট অফ হোম লোন প্রিন্সিপাল অনলি, মানে আপনার যদি হোম লোন থাকে তাহলে সেই হোম লোনের জন্য আপনি যে ইএমআইটা পেমেন্ট করেন, তো সেই ইএমআইয়ের উপরেও আপনি কিন্তু 80সিতে ডিডাকশন পাবেন। কিন্তু আপনার যে ফুল ইএমআই যে অ্যামাউন্ট, সেই ফুল অ্যামাউন্ট আপনি পাবেন না। কী হয়, ধরুন আপনার যদি মাসে যদি আপনার 5,000 টাকা যদি ইএমআই হয়ে থাকে, তাহলে সেই 5,000 টাকার মধ্যে কী হয়, কিছুটা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকে আর কিছুটা থাকে কি ইন্টারেস্ট থাকে। তো ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা কিন্তু আপনি পাবেন না। ধরুন 5,000 টাকার মধ্যে আপনার 4,000 টাকা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর 1,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট, তাহলে আপনি 80সিতে 4,000 টাকা ডিডাকশন পাবেন। আপনি কিন্তু ওই 1,000 টাকাটা বা পুরো 5,000 টাকা নিতে পারবেন না, ঠিক আছে? আপনাকে 4,000 টাকা 80সিতে ডিডাকশন পাবেন। নেক্সট হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম। আপনার যদি ন্যাশনাল পেনশন স্কিম থাকে তাহলে সেটার উপরও আপনি 80সিতে ডিডাকশন পাবেন। নেক্সট হচ্ছে নাবার্ড রুরাল বন্ডস। আপনার যদি নাবার্ড রুরাল বন্ডস থাকে তাহলে সেটার উপরেও আপনি 80সিতে ডিডাকশন পাবেন। নেক্সট হচ্ছে স্ট্যাম্প ডিউটি চার্জেস ফর পারচেস অফ এ নিউ হাউস, মানে আপনি যদি নতুন বাড়ি কেনেন তাহলে সেই বাড়িটা কেনার জন্য আপনার যে রেজিস্ট্রেশন প্রসেসিং থাকবে, তো সেই রেজিস্ট্রেশনের সময় আপনার যে স্ট্যাম্প ডিউটি চার্জেস লাগছে, তাহলে সেই স্ট্যাম্প ডিউটি চার্জেস আপনার যা হবে সেই চার্জেসটা কিন্তু আপনি 80সিতে ডিডাকশন নিতে পারবেন। তো এই হলো টোটাল এটা লিস্ট। এই লিস্টের মধ্যে আপনার যদি যা কিছু থাকবে সেটা কিন্তু আপনি 80সিতে ডিডাকশন নিতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট আপনার হতে হবে সবগুলো মিলিয়ে 1.5 লাখ পর্যন্ত। এর বেশি যদি হয়ে যায় তাহলে আপনি সেটা পাবেন না, আপনি 1.5 লাখ পর্যন্তই পাবেন। নেক্সট হচ্ছে 80CCC। 80CCCতে কি আছে, কন্ট্রিবিউশনস মেড টুয়ার্ডস অ্যানুইটি প্ল্যান্স অ্যাভেলেবল উইথ এনি অফ দ্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ ফর রিসিভিং পেনশন ফ্রম দ্য ফান্ড ক্যান বি কনসিডার্ড ফর ট্যাক্স বেনিফিট। দ্য ম্যাক্সিমাম ট্যাক্স ডিডাকশন অ্যালাউড আন্ডার দিস সেকশন ইজ ₹1.5 লাখ। মানে আপনি যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অ্যানুইটি প্ল্যান্স করে থাকেন তাহলে সেই অ্যানুইটি প্ল্যান্সের জন্য কী হয়, আপনি পেনশন পাবেন। তো সেই যখন পেনশন পাচ্ছেন, তো পেনশনের যে অ্যামাউন্টটা সেটা আপনার কাছে এক ধরনের ইনকাম, তাহলে সেই পেনশনের যে অ্যামাউন্টটা থাকবে সেইটা আপনি কিন্তু ডিডাকশানে 80CCCতে ছাড় পাবেন, ঠিক আছে? এবং এই অ্যামাউন্টটাও আপনার কিন্তু হতে হবে ম্যাক্সিমাম 1.5 লাখ, মানে 80সিতেও আপনি ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন, 80CCCতেও আপনি ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। নেক্সট হচ্ছে 80CCD। 80CCD কি আছে না, এমপ্লয়িজ ক্যান কন্ট্রিবিউট টু ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস, যেটা এনপিএস এর মাধ্যমে নামে জানা যায়। তো দ্য ম্যাক্সিমাম কন্ট্রিবিউশনস ক্যান বি আপ টু 10% অফ দ্য স্যালারি ফর স্যালারিড অর গ্রস ইনকাম ইন কেস অফ সেলফ এমপ্লয়েড। মানে আপনি যদি স্যালারি পার্সন হয়ে থাকেন, মানে আপনি যদি স্যালারি পান এবং আপনি যদি একটা ন্যাশনাল পেনশন স্কিম করে থাকেন, তাহলে সেই ন্যাশনাল পেনশন স্কিমের জন্য আপনি যেটা কন্ট্রিবিউট করবেন, তো সেই কন্ট্রিবিউটটাও কিন্তু আপনি 80CCDতে ছাড় পাবেন। কিন্তু কতটা পাবেন সেটা হতে হবে আপনার যা স্যালারি থাকবে সেই স্যালারির 10% যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা পর্যন্ত আপনি কিন্তু ছাড় পাবেন। তো ধরুন আপনি ন্যাশনাল পেনশন স্কিমের জন্য আপনি 40 টাকা কন্ট্রিবিউট করছেন, ঠিক আছে? এবার ধরুন আপনার যা স্যালারি হয়েছে, স্যালারির 10% ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে 35 টাকা হয়েছে, তাহলে আপনি কত ছাড় পাবেন? আপনি কিন্তু 40 টাকা ছাড় পাবেন না, আপনি পাবেন 35 টাকা, কারণ এখানে বলেই দিয়েছে 10% অফ স্যালারি, ঠিক আছে? এছাড়া যদি স্যালারি পার্সন না হয়ে থাকেন, আপনার যদি স্যালারি না থাকে, আপনার কোনো নিজস্ব বিজনেস থাকে, ধরুন প্রপার্টরশিপ বিজনেস, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে হবে আপনার বিজনেসে যে গ্রস ইনকাম থাকবে সেই গ্রস ইনকামের 10% যা অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্ট পর্যন্ত আপনি এই সেকশানে ছাড় পাবেন, ওর বেশি কিন্তু পাবেন না, ঠিক আছে? তারপর কি বলছে, ফ্রম 2016-17 অ্যান্ড অ্যাডিশনাল ট্যাক্স এডুকেশন অফ আপ টু ₹50,000 আন্ডার সেকশন 80CCD1B is allowed for excess employee contributions and this is over and above the limit of ₹1.5 lakhs। মানে আপনি ম্যাক্সিমাম কিন্তু 80CCDতেও আপনি ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন, 80সিতেও আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম নিতে পারছেন, 80CCCতেও 1.5 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম নিতে পারছেন, আবার 80CCDতেও ম্যাক্সিমাম আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত নিতে পারছেন। কিন্তু এখানে বলেছে যে 2016-17 থেকে আপনি যদি এই ন্যাশনাল পেনশন স্কিমের জন্য আপনার যেটা কন্ট্রিবিউট করা দরকার বা যেটা গভর্নমেন্টের রুলসে আছে সেইটা যদি অতিক্রম করে আপনি যদি অতিরিক্ত কিছু আপনি যদি সেটাই কন্ট্রিবিউট করে থাকেন, তাহলে সেই যে যতটা আপনি অতিরিক্ত কন্ট্রিবিউট করবেন সেইটা আপনি কিন্তু এই 1.5 লাখ টাকার লিমিটটা ছাড়াও আপনি ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত সেইটার উপর আপনি ডিডাকশান নিতে পারবেন, ঠিক আছে? নেক্সট কি আছে, দ্য ডেফিনেশন অফ স্যালারি ইজ বেসিক প্লাস ডিয়ারনেস অ্যালাউন্স প্লাস এনি আদার বোনাস। মানে এই যে আমরা উপরে স্যালারির 10% যেটা বললাম,
তো এইখানে যে স্যালারিটা আপনার ক্যালকুলেশন হবে, স্যালারিতে আপনি দেখবেন আপনি যে পে স্লিপ থাকে, পে স্লিপে কী কী থাকে, বেসিক থাকে, ডিএ থাকে, টিএ থাকে, এইচআরএ থাকে, বোনাস থাকে, এইগুলো সব আপনার ইনকাম থাকে। কিন্তু এই সমস্তগুলোকে আপনাকে নিয়ে অ্যাড করলে হবে না স্যালারি, আপনাকে শুধুমাত্র নিতে হবে বেসিক নিতে হবে, প্লাস ডিএ নিতে হবে, প্লাস এনি আদার বোনাস নিতে হবে। তো এই তিনটে অ্যামাউন্টকে যোগ করলে আপনার যে অ্যামাউন্টটা আসছে সেই অ্যামাউন্টটাকেই আপনাকে কিন্তু স্যালারি হিসেবে মানতে হবে, ঠিক আছে। এবং তার উপর 10% ক্যালকুলেট করে যে ফিগারটা আসবে সেই ফিগারটা হিসেবে আপনাকে এখানে নিতে হবে, ঠিক আছে। নেক্সট কি বলছে, ইফ দ্য এমপ্লয়ার অলসো কন্ট্রিবিউটস টু পেনশন স্কিম দ্য এন্টায়ার এমপ্লয়ার কন্ট্রিবিউশন ম্যাক্সিমাম 10% অফ দ্য স্যালারি ক্যান বি ক্লেমড অ্যাজ এ ট্যাক্স ডিডাকশন আন্ডার সেকশন 80CC(d)(2). দিস ইজ ওভার অ্যান্ড অ্যাবভ দ্য লিমিট অফ ₹1.5 lakhs। মানে আপনার যে ন্যাশনাল পেনশন স্কিমটা থাকবে এটা শুধুমাত্র কিন্তু স্যালারি পার্সনের ক্ষেত্রে প্রযোজ্য। তো আপনি যদি স্যালারি পার্সন হয়ে থাকেন এবং ন্যাশনাল পেনশন স্কিম আছে, তো আপনি তো কন্ট্রিবিউট করছেনই, এছাড়াও যদি আপনার এমপ্লয়ার যদি তাতে আপনার এই পেনশন স্কিমের জন্য কিছু কন্ট্রিবিউট করে, তো তার জন্যও কিন্তু আপনি ছাড় পাবেন। মানে আপনার এমপ্লয়ার যেটা দিচ্ছে সেইটার ওপরেও আপনি ছাড় পাবেন, যা তো দিচ্ছে সবই পাবেন, কিন্তু সেটা ম্যাক্সিমাম কত পাবেন, ম্যাক্সিমাম হচ্ছে 10% অফ স্যালারি। ওই সেম আগে আপনাকে যেরকমভাবে স্যালারিটা বললাম, তো সেইভাবেই স্যালারির 10% যতটা হবে সেই অ্যামাউন্ট পর্যন্ত আপনি কিন্তু এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা থাকবে সেটার উপরে আপনি ছাড় পাবেন, সেটা 80CC(d)(2) সেকশনে। এবং এটা কি হবে, এটাও ঠিক আগের মতনই, আপনার ম্যাক্সিমাম লিমিট থাকবে 80CC(d)তে, যেমন কত, 1.5 লাখ টাকা। কিন্তু 1.5 লাখ টাকা ম্যাক্সিমাম, এটা ছাড়াও আলাদাভাবে আপনি স্যালারির 10% পর্যন্ত এমপ্লয়ারের কন্ট্রিবিউশনের ওপর আপনি এটা ছাড় পাবেন, ঠিক আছে। এবার নেক্সট যেটা পয়েন্ট আছে, এটা একটা ভাইটাল পয়েন্ট, এটাকে ভালো করে দেখবেন। ইট ইজ টু বি কাইন্ডলি নোটেড দ্যাট দ্য টোটাল রেশনস আন্ডার সেকশন 80C, 80CC(d) and 80CCC পুট টুগেদার ক্যান নট এক্সিড ₹1.5 lakh ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2017-18। মানে আপনি তো এতক্ষণ দেখলেন যে 80Cতে আপনি ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা নিতে পারবেন, ঠিক আছে। 80CCCতে ম্যাক্সিমাম আপনি 1.5 লাখ টাকা নিতে পারবেন, তাহলে টোটাল হলো 3 লাখ টাকা। আর 80CC(d)তেও আপনি ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা নিতে পারবেন, এছাড়াও আলাদা যে 50,000 টাকা অথবা আপনার এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশন, তাহলে টোটাল আপনার ম্যাক্সিমাম যদি অ্যাড করা হয় তাহলে তিনটে সেকশন মিলিয়ে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 4.5 লাখ টাকা পর্যন্ত আপনার এখানে ম্যাক্সিমাম আছে। কিন্তু এখানে ইনকাম ট্যাক্স রুলস এখানে বলে দিয়েছে, কিন্তু আপনি সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি সেকশানে 1.5 লাখ টাকা পর্যন্ত নিতে পারেন ম্যাক্সিমাম, কিন্তু আপনার এই তিনটে সেকশন মিলিয়ে কিন্তু আপনি 1.5 লাখ টাকার বেশি পাবেন না, এখানে বলে দিয়েছে। তাহলে আপনাকে, তার মানে তিনটে সেকশন মিলিয়ে ম্যাক্সিমাম আপনি 1.5 লাখ টাকা পর্যন্তই পাবেন, এর ওপরে কিন্তু আপনি পাবেন না, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো আশা করছি এই তিনটে সেকশন আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট বক্সে লিখুন, আমি তার রিপ্লাই করে দেবো। আর আশা করছি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ যদি হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আমার এই চ্যানেলটা বাংলা নলেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর দেখবেন রাইট সাইডে একটা বেল আইকনের সাইন আছে, তো তাতে ক্লিক করে দিন। তো ওতে ক্লিক করলে কী হবে, নেক্সট টাইম যখন আমরা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে চলে যাবে। তো বন্ধু, আজ এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট